আমরা যারা খেতে ভালোবাসি তাদের কাছে খাবার মানেই স্বর্গ, কিন্তু শাকসবজি খাওয়ার পাশাপাশি একটু ফলমূলও তো খেতে হবে, সেটাও তো দরকারি। কারণ ফল খেলে শরীরে বাড়ে শক্তি এবং ইমিউনিটি পাওয়ার, তার সাথে স্কিনের যত্ন নিতে ফল কিন্তু অপরিহার্য। ফল নিয়ে যখন এত কথা বলছি, আজকে ফল দিয়ে একটা রান্না হোক, কিন্তু সেটা করবে কে? আমাদের এই আবদার রাখবে কে? আমাদের আজকের খুদে বন্ধু আবার কে? তাহলে চলো আমাদের আজকের বন্ধুর সাথে একটু আলাপ সেরে নিই। হাই বন্ধুরা, আমার নাম অদ্রিজা পাল। আমি বারাসাত থেকে এসেছি। আমার বয়স হলো 9। আমার ফেভারিট শো হলো খুদে রান্নাবাটি। আমার আজকে খুদে রান্নাবাটিতে এসে খুব মজা হচ্ছে। হাই অদ্রিজা। হাই তানিয়া দিদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তুমি জানো তো, তুমি আসার আগে সব বন্ধুদের বলছিলাম ফল খাওয়া কতটা ইম্পর্টেন্ট। তুমি কি ফল খাও? হ্যাঁ। ভালোবাসো? কোন ফল সবচেয়ে প্রিয়? আমার হচ্ছে লিচু আর ম্যাঙ্গো। লিচু আর ম্যাঙ্গো, বাহ, দুটোই খুব সুন্দর ফল। কিন্তু এই ফল দিয়ে যদি রান্না বান্না করতে বলা হয়, তুমি পারবে? এ তো না হয় গেল ফলের কথা, কিন্তু এবার তোমার কথায় আসি। বাড়িতে কে কে আছে? মা, বাবা, দিদি আর আমি। আর আমার আগের বাড়িতে আছে অনেক কেউ। ঠাম্মা, আমার ছোট কাকু, তারপরে আমার কামুনি, মেজো কাকু, কাকিমণি, আবার আমার একটা ভাই আছে, ও খুব ছোট, তার 2 মাস হয়েছে। আর একটাও ভাই আছে, ওর 3 বছর। তাই? হ্যাঁ। তো ভাইয়ের নাম কি যার 2 মাস? তার নাম রৌনক। রৌনক। আর যার 3 বছর বয়স? অভিরূপ। আর তোমার দিদি আছে বাড়িতে, তাই তো? দিদি কত বড়? ক্লাস 8-এ পড়ে। দিদির সাথে কি খুনসুটি হয়? হ্যাঁ। ঝগড়াঝাটি হয়? কি নিয়ে হয়? ওই ধরো, যদি এই মানে ও বলে সবসময় আমি যে মানে এইটা করিস না, এটা করিস না, তখন আমি বলি আমার ইচ্ছা হয়েছে তাই আমি করবো। আচ্ছা, এইসব নিয়ে তর্কাতর্কি হয়? মারামারি হয় নাকি? হ্যাঁ হয়। রাত্রিবেলা আমি ওকে কিক করি। কিক করো? আমি ক্যারাটে শিখি। ওরে বাবা, বোনকে ক্যারাটে শেখাচ্ছে, একটু তো কিক খেতেই হবে, তাই তো? হ্যাঁ, আর আমি ওর উপরে প্র্যাকটিস করি। দিদি তোমার প্র্যাকটিসিং পাঞ্চ ব্যাগ? ওরে বাবা, দিদি দেয় না দুঘা? হ্যাঁ দেয়। তারপরে আমি কাঁদতে শুরু করে দিই, তারপরে মাকে বলে দিই, ও থেমে যায়। মা কার দলে, তোমার না দিদি? কারোর দলেই নেই, বলে যা পারিস তোরা কর। ওই সবাই নিউট্রাল থাকে, তাই তো? তোমার দলে তাহলে কে বাড়িতে? আমি একাই। তুমি একাই 100? ওরে বাবা, তাহলে তো আজকে এখানেও একাই 100 হতে হবে। একটা সুন্দর রান্না করে খাওয়াতে হবে, কিন্তু সেটা ফল দিয়ে বানাতে হবে, পারবে তো? ওকে, তুমি আজ কি খাওয়াচ্ছ? ডেটস বানানা প্যানকেক। ওয়াও, এত দারুণ ব্যাপার। আজ খাবো ডেটস বানানা প্যানকেক। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখে নিই। ডেটস বানানা প্যানকেক। উপকরণ: কলা, খেজুর পেস্ট, ডিম, ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, ভ্যানিলা এসেন্স, দুধ, গুঁড়ো চিনি, নুন। সব ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, তাহলে রান্না শুরু করা যাক। প্রথম কি দেব বলো? কলা। কলার মধ্যে কিন্তু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তুমি জানো তো? হ্যাঁ। এটা আমি মেখে নেব। তানিয়া দিদি, এটা হয়ে গেছে, এবার আমাকে দুধ দাও। এবার আমাকে ভ্যানিলা এসেন্স দাও। এবার আমাকে ডেটস পেস্ট দাও। ওকে, মানে খেজুরটা আমরা এখানে পেস্ট করে নিয়েছি, তাই তো? এবার এটাতে ডিম দিয়ে দেব। এবার এটা ভালো করে মিক্স করে নেব। এবার এটাতে দেব ময়দা। এবার দেব চিনির গুঁড়ো। এবার কি দেবে? এবার দেব বেকিং পাউডার। এরপর কি দিচ্ছ? এবার দেব বেকিং সোডা। লাস্টে দেব অল্প একটু নুন। এবার এটা ভালো করে মিক্স করে নেব। ব্যাটার
রেডি। এবার আমাকে একটা ফ্রাইং প্যান দাও। এবার এতে অল্প একটু সাদা তেল ব্রাশ করে নেব। এইবার এটার মধ্যে অল্প একটু ব্যাটার নিয়ে প্যানকেকটা বানিয়ে নেব। এক পাশ হয়ে গেলে এবার এটাকে উল্টে নেব। এবার এটা নামিয়ে নেব। ওয়াও, প্যানকেক রেডি। লাভলি। এটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। একটু গরম কিন্তু ভীষণ সফট। দারুণ হয়েছে গো। এত সুন্দর একটা জিনিস তুমি ফল দিয়ে তৈরি করে দেখালে, এবার থেকে ফল এমনি খেতে না ইচ্ছে করলে এইভাবেই খাবো। দেখো, একটা প্যানকেক রেডি, আমরা আরো কয়েকটা বানাবো, কিন্তু তার আগে একটা তোমার সাথে গেম খেলি। অদ্রিজা, এবার শুরু হবে র্যাপিড ফায়ার রাউন্ড। মানে আমি কয়েকটা প্রশ্ন করব, তার তোমাকে উত্তরগুলো ভীষণ র্যাপিডলি দিতে হবে, এবং যে প্রশ্নের উত্তর ঠিক চাইবো সেটা ঠিক উত্তর দিতে হবে, আর যেটার ভুল উত্তর চাইবো ভুল দিতে হবে। ওকে? প্রথম প্রশ্ন, জলে হয় এমন একটা ফলের নাম বলো। ঠিক উত্তর দিতে হবে। জলে হয়, বলো তো কোন ফল? ওকে, পরেরটায় যাই আমরা। 6 × 4 কত হয়, এটার ভুল উত্তর দিতে হবে। 36। 36, ভেরি গুড। আচ্ছা, বলো তো গরম মশলা কি গরম না ঠান্ডা? ঠিক উত্তর দিতে হবে। ঠান্ডা। ঠান্ডা? আচ্ছা, ঠিক আছে, এটাও নিলাম। ভেরি গুড। আচ্ছা, এর পরের প্রশ্ন, ছানা কি থেকে হয়? ঠিক উত্তর দিতে হবে। দুধ। দুধ, ভেরি গুড। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেন, মায়ের ভাইকে কি বলে? ভুল উত্তর দিতে হবে। কাকা। ওয়ান্ডারফুল, ভেরি গুড। 4 আউট অফ 5। আর প্রথম প্রশ্নটা কি ছিল? কোন ফল জলে হয়? কোন ফল বলো তো? পানি ফল। তাহলে 5-এর মধ্যে 4, নট ব্যাড, ভেরি গুড। এই যে তুমি এত সুন্দর প্রশ্নের উত্তর দিলে, র্যাপিড ফায়ার রাউন্ডটা খেললে, তার সাথে একটা ইয়াম্মি প্যানকেক বানিয়ে ফেলেছো, তাই তোমার জন্য আছে একটা সুন্দর গিফট। রঙিন টিভির তরফ থেকে তোমার জন্য আছে এই স্পেশাল গিফট। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। তাহলে বন্ধুরা, অনেকগুলো প্যানকেক তো বানাতে হবে, বুঝতেই পারছো। একটা তো রেডি, কিন্তু আমাদের একটা প্যানকেকে কি হবে? একদম হবে না। চলো বন্ধুরা, আমরা ডেটস বানানা প্যানকেক নিয়ে ফিরছি এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ডেটস বানানা প্যানকেক, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। ওয়াও, ইয়ামিলিশিয়াস, দারুণ লাগছে দেখতে। এটা তো আমরা খাবোই, কিন্তু তার আগে এইটা যার সাথে শেয়ার করে আমরা খাবো তাকে দেখে নিই। এখন আসছে অদ্রিজার মা। তাহলে চলো ওনাকে আমরা ওয়েলকাম করি। এসো। নমস্কার। নমস্কার, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো তানিয়া? আমি ভীষণ ভালো আছি। খুব হেলদি খাবার দাবার হচ্ছে, ভালো না থেকে আর উপায় আছে বলো? এরকম হেলদি খাবার কি তোমার জন্য বাড়িতে মেয়ে বানায়? হ্যাঁ, বানায়। মাঝে বলো? মাঝেই আমি যখনই রান্না করি আমার হাতে হাতে গিয়ে পাশে মা, আমি একটু হেল্প করি, করে আমার সঙ্গে ও হেল্প করে সব সময়। বাহ, তো ইজি টু হ্যান্ডেল কে বেশি, বড় মেয়ে না ছোট মেয়ে? ও একটু চটপটি, এনার্জেটিক, দুজনেই ভালো। দুজনেই ভালো? দুজনেই ভালো। আর দুজনের মধ্যে খুনসুটি কার মধ্যে বেশি? অদ্রিজা। অদ্রিজা? অদ্রিজা খুব এনার্জেটিক। বাড়িতে কি কি করে সারাদিন? ওর কথা বলতে গেলে তো সারাদিন শেষ হয়ে যাবে, তবুও ও আমার বাড়ির অক্সিজেন। তাই না? হ্যাঁ, একদম। এটা আমি খুব ব্লেসড ভগবানের কাছে, আজকে ওকে পেয়েছি। ও ভীষণ এনার্জেটিক। তোমার আর মেয়ের বন্ডিংটা কেমন, এবার এটা একটু জানবো। ও বলেছে যখন ঝগড়াঝাটি হয় মা নাকি একদম নিউট্রাল থাকে, কারোর দলে যায় না না না, এমনি তো সাধারণভাবে খুব মিল, দুজনকে দুজন ছাড়া থাকবে না। তবে যখন বেঁধে যায় বোন, তো খুনসুটি বাদতে বাদতে একদম হাতাহাতি পর্যায়ে চলে যায়, তখন আমি কোনো দিকে যাই না। কারণ কি, আমি ওর দিকে গেলেই দিদি বলবে তুমি বনুকে সাপোর্ট করছো, আর দিদিকে দিলেই বলবো দিদিকে সাপোর্ট করছো। আমি একদম স্টিল থাকি, বকলে দুজনকেই বকি, পরে দুজনকেই ভালোবেসে দিই। ওয়াও, ফ্যান্টাস্টিক, এটাই তো মাদারহুড। এবার অদ্রিজার হাতে যে রান্না দেখলাম, মানে এই বয়সে এরকম ম্যাচিওরলি রান্না বান্না করা চারটিখানি কথা তো নয়। তুমি যখন ছোট ছিলে পারতে এসব? না না, একদমই নয়।
আমার মা একদমই আমাকে রান্নাঘরে যেতে দিত না, একদমই নয়। যে রান্না শিখেছো কবে? যতটুকু শেখা একদম বিয়ের পরে আমার মায়ের কাছ থেকে। হ্যাঁ, মা খুব শিখিয়েছে। এখনো ফোন করে মাকে জিজ্ঞাসা করি, মা কিভাবে করবো একটু বলে দাও, চট করে মা বলে দেয়। তোমার মা তোমাকে শিখিয়েছে, তুমি শেখাচ্ছ অদ্রিজাকে, আর অদ্রিজা শেখাচ্ছে আমাদের সবাইকে। তাহলে বন্ধুরা, ডেটস বানানো প্যানকেক যখন রেডি, আর অপেক্ষা করাটা কি ঠিক হবে? না না না, আমরা একটু খাওয়া দাওয়া শুরু করি এবার। একদম। দেখি ডেটস বানানা প্যানকেক কেমন হয়েছে। অ্যামেজিং, হেভেনলি, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর বানাবেও। তাহলে বন্ধুরা, আমরা যেরকম টেস্ট করলাম তোমরা করবে না? এই ডেটস বানানা প্যানকেক ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে মিক্সিং বোলে কলা নিয়ে স্ম্যাশড করে তাতে দুধ, ভ্যানিলা এসেন্স, খেজুর পেস্ট ও ডিম দিয়ে মিক্স করে নাও। তারপর এর মধ্যে ময়দা, গুঁড়ো চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা ও সামান্য নুন দিয়ে মিশিয়ে প্যানকেকের আকারে দুপিট ভেজে নিলেই রেডি ডেটস বানানা প্যানকেক। এবার শুরু হবে মজার সেগমেন্ট। পাঁচ ফোড়নে টুকিটাকি রান্না বাটি জমজমাটি। তুমি আজ কি খাওয়াচ্ছ? আমি আজ বানাবো তিল মুর্গ। তিল মুর্গ? হ্যাঁ। বাহ, আজ খাবো তিল মুর্গ। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। তিল মুর্গ উপকরণ: চিকেন, কালো তিল বাটা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি। সব ইনগ্রেডিয়েন্ট তো চলেই এসেছে, রান্না শুরু করা যাক। একদম। ওকে, প্রথম কি দেবো তোমাকে বলো। তানি আমাকে একটা কড়াই দাও। তানি আমাকে একটু সরষের তেল দাও। তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমরা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। এবার আমরা এতে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এবার এর মধ্যে আমরা আদা বাটা দেব। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। একটু নুন দাও তানিয়া। অল্প একটু চিনিও দাও আমায়। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেই। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তানিয়া, এবার আমরা রোস্টেড কালো তিল বাটাটা দিয়ে দেব। এটা ভালো করে কষানো হয়ে গেছে তানিয়া, এবার আমরা এতে জল দিয়ে দেব। তানিয়া, এবার আমরা এটাকে চাপা দিয়ে দেব। কিছুক্ষণ এটা চাপা দিয়ে রান্না করলেই আমাদের তিল মুর্গ রেডি। বাহ, অসাধারণ। আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে তোমার সাথে একটা গেম খেলি। একদম। অদ্রিজার সাথে ওর দিদির বন্ডিং কেমন সেটা তোমার কাছে শুনলামই, কিন্তু অদ্রিজার সাথে তোমার বন্ডিং কেমন সেটাই এবার পরখ করে দেখার পালা। ঠিক আছে? ঠিক আছে। আমি কয়েকটা প্রশ্ন করব অদ্রিজার ব্যাপারে, তোমাকে উত্তর দিতে হবে। সেই উত্তর ঠিক কি ভুল সেটা কিন্তু আমি বলবো না, অদ্রিজা বলবে। ওকে? প্রথম প্রশ্ন, অদ্রিজার প্রিয় খেলা কি? পুতুল। তাহলে কি বলে দাও? লুডো। অদ্রিজার প্রিয় রং কি? গোলাপি। ঠিক। এইটা ঠিক, একদম। আচ্ছা, বাড়িতে অদ্রিজার সবচেয়ে পছন্দের মানুষ কে? ওর দিদি। ঠিক। ঠিক, ভেরি গুড। এরপরে 4 নম্বর প্রশ্ন, পড়াশোনা ছাড়া অদ্রিজা কি করতে বেশি পছন্দ করে? ও খেলতে ভালোবাসে। ভুল। ভুল? তাহলে ঠিকটা কি? দিদির সাথে খুনসুটি করি। দিদির সাথে খুনসুটি করতে ভালোবাসে।
ওকে, এটা হলো না, পরেরটা নিশ্চয়ই হবে। বাড়ির বাইরে অদ্রিজা কোন খাবার খেতে বেশি ভালোবাসে? সাধারণত বাড়ির বাইরের খাবার খুব বেশি পছন্দ করে না, তবে ফুচকাটা বেশ ভালোবাসে। ঠিক, একদম ঠিক। যার শেষ ভালো তার সব ভালো, একদম ঠিক। তোমাদের বন্ডিং ভীষণ ভালো লেগেছে আমার। আর বন্ধুরা, এই তিল মুরগির রেসিপি কেমন লাগছে? অলমোস্ট রেডি কিন্তু। আচ্ছা, এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা একটা কাজ করে ফেলি। আমরা নিয়ে নিই একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে তিল মুরগ, একেবারে রেডি এন্ড সার্ভ। দারুণ হয়েছে, ফাটাফাটি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এইবারে হবে পেট পুজো, কিন্তু তার আগে তিল মুরগ আমরা কিভাবে বানালাম দেখে নাও আরো একবার। প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দাও। এবার এতে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে এর মধ্যে চিকেন, স্বাদ মতো নুন, সামান্য চিনি, হলুদ গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও। তারপর কালো তিল বাটা এতে দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি তিল মুরগ। দেখি তো তিল মুরগ কেমন হয়েছে। ভীষণ সুন্দর হয়েছে গো, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। দারুণ হয়েছে তিল মুরগ, কিন্তু আজকের খুদে শেফটা তুমি হতে পারবে না, সেটা হয়েছে কিন্তু আমাদের অদ্রিজা। অদ্রিজা মানে আমাদের খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু কুমার এনেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর এনেছে একটা শেফ ক্যাপ। বাহ, আমাদের খুদে শেফকে দারুণ দেখাচ্ছে। একটা ছবি তুলি সবাই মিলে। এসো এসো এসো। অদ্রিজা, এবার তোমার জন্য আছে একটা মিষ্টি গিফট, মানে তোমার মিষ্টি মুখ করাবো আমি। মিষ্টি মুখ হবে মিষ্টি মিষ্টি ক্যান্ডিজ দিয়ে। থ্যাংক ইউ। এই সবগুলো তোমার। থ্যাংক ইউ। তুমি খুশি? আজ এখানে এসে তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আর তোমার কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অদ্রিজার যে একটা স্বপ্ন পূরণ হয়েছে। ধন্যবাদ রঙিন টিভিকে, খুদে রান্নাবাটিকে, যে ওর এই স্বপ্নটা পূরণ করার জন্য। ভীষণ ভালো লেগেছে আজকে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কি সুন্দর এসে আমাদের রান্না বান্না শেখালে, আমরাও খুব খুশি। কি বন্ধুরা, খুশি তো? এই রকম সুন্দর সুন্দর রেসিপি আর মিষ্টি মিষ্টি বন্ধুদের নিয়ে হাজির হব আবার আগামী পর্বে। আজকের মতো সব বন্ধুদের টাটা। খুদে রান্নাবাটি হোয়াটসঅ্যাপ নাম্বার 9007212345, মেল আইডি krb@rongintv.com।